ভাবিয়ে এবারে এ কন্যার মা, এবারে এ বরের মা। তো আমরা আসলে কোন দিকে যাব? সারা বাংলাদেশের গণমাধ্যম জুড়ে যখন সয়লাভ হয়ে গেল যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে নেওয়া হতে পারে, এটা নিয়ে পুরো রাষ্ট্র অস্থির হয়ে গেল। ডক্টর ইউনূসকে হটানোর ঘোষণা চলে আসলো সাংবাদিক ইলিয়াসের পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে পতনের কথা বলা হচ্ছে, সবাই সমালোচনা করছে। তখন সবাইকে চমকে দিয়ে আমাদের বাংলাদেশের মিডিয়াতে নতুন আরেকটা নিউজ আসলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি এই কথা বলেনি নাই। তার মানে কি পুরা মিডিয়া, এই যে সোশ্যাল মিডিয়ার কিংয়েরা বা আমরা সবাই ভুলে বুঝলাম আসলে কি তিনি এই কথা বলছেন, নাকি ঠেলাই পড়ে এখন অর্থ বদলে যাচ্ছে? দেখেন, সরকারের অনেকগুলা সাইট থাকে বা টিম থাকে যারা সরকারের কোনো বক্তব্য যদি মুখ ফসকে বের হয়ে যায় সেইটাকে নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন কইরা ভিন্ন আরেকটা ন্যারেটিভ তৈরির প্রচেষ্টা চালান। এখন প্রশ্ন হচ্ছে, এটা এখন দেখার বিষয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস সেই সাংবাদিকের সাথে দেওয়া সাক্ষাৎকারটা সরাসরি প্রচার করা। তাইলে আমরা বুঝতে পারবো এই বাংলা ফ্যাক্ট, সরকারি ফ্যাক্ট আর অমুক ফ্যাক্টে মানুষের আস্থা নাই। যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে এই কথা বলছেন নাকি বলেন নাই, এইটার একটাই এভিডেন্স যে ওই গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে, ওই সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি আসলে কি বলছেন। যদি না বলে থাকেন তাহলে কোন মিডিয়া প্রথম এই তথ্যটা সামনে নিয়ে আসলো তাদের বিচার হওয়া উচিত। কারণ আমরা তো গণমাধ্যমকে কোট করেই আপনাদের সামনে তথ্য দেই। সাংবাদিক ইলিয়াস কি ভুল করলো? আসুন, জি, আমরা নাকি সবাই ভুল করছি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য ভুলভাবে প্রচার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে কে? প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের। আমরা যদি দেখি এখানে যে প্রতিষ্ঠানটার নাম প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ। আচ্ছা, তো তাদের কাজটা কি? তাদের কাজটা হচ্ছে, তারা বলছে যে ফ্যাক্ট চেক এবং মিডিয়া রিসার্চ টিম বাংলা ফ্যাক্ট, এটা আবার কোন ফ্যাক্ট আমি জানি না। তো বাংলা ফ্যাক্টের বক্তব্য, আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলেননি প্রধান উপদেষ্টা। তো কি বলছে? তারা বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় দলটি নির্বাচন করতে পারবে না। তার ভাষায়, অন্যথায় আমরা নির্বাচন করতে পারবো না। এই কথাটা তো পেজ বুঝলাম না। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পরিষদের বিশেষ সভার সিদ্ধান্ত ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার নেতাদের বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ থাকবে। জাতিসংঘের সাধারণ পরিষদে যে জিটিইউকে মানে অধিবেশনের ফাঁকে সাক্ষাৎকার দেন ডক্টর ইউনূস, সেখানে সাংবাদিক মেহেদী হোসেনের এক প্রশ্নের জবাবে আমরা যেটা দেখছি, এখন দেখলাম নতুন বক্তব্য আসছে কোনটা? কার্যক্রম স্থগিত হওয়ায় আওয়ামী লীগ কোন রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না, তারা একটি দল হিসাবে বৈধ, কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে, যে কোনো সময় তাদের কার্যক্রম সচল হতে পারে, এমন বক্তব্য নাকি তিনি দেন না। এখন মানে তিনি দেন নাই, তাহলে আমরা কই থেকে শুনলাম? এখন এই যে বাংলা ফ্যাক্ট, তারা কারা? তারা কি রাষ্ট্রীয় কোনো প্রচার বা আই ডোন্ট নো হোয়াট এভার? তো জরুরি হচ্ছে জিটিইউকে দেওয়া সেই সাক্ষাৎকারকে সামনে আনা উচিত যে আসলে আমাদের রাষ্ট্রের সিস্টেম বদলাইছে নাকি আগে যেমন শেখ হাসিনা কোনো কথা বললে পুরো মিডিয়া একদম প্রেস ছাপাই পড়তো যে উনার ভুল কথাটারও সঠিক করার, ফেসাইল্লা কথাটারও সোজা করার। এখনই কি আসলে এই সিস্টেমই রয়েছে যে সরকারে যে বসে তার কথাই হালাল করতে হবে? এখন এটাকে হালাল নাকি মিথ্যা এটা প্রমাণের জন্য একটাই উপায়, যে যেই টিভিকে তিনি সাক্ষাৎকার দিয়েছেন সেখান থেকে সাক্ষাৎকারের অংশবিশেষ আমরা দেখতে চাই। প্রশ্নটা কি ছিল, উত্তরটা কি ছিল। নয়তো এখন ওনার এই অবস্থানটা মানুষের কাছে অনেকেই মনে করবে যে সরকার চাপ দিয়ে একটা বিবৃতি দেওয়াইছে বা একটা বক্তব্য দেওয়াইছে। আবার হইতে পারে তিনি বলেনও নাই। যদি নাই বলে থাকেন, কারা এই অপচেষ্টা চালালো সেটাও তো আইডেন্টিফাই হওয়া দরকার। মানুষকে তো বিভ্রান্ত করতেছে। তোমার নাম কি? আরিশ বিন নাইম। তুমি ছেলে নাকি মেয়ে? ছেলে। আমার ছেলেকে দেখে অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেন মাশাআল্লাহ মেয়েটা সুন্দর। তো তারা দেখে যেমন হালকা হালকা বোঝা যায় না ছেলে না মেয়ে, একটু মেয়ে কাটিং, মাশাআল্লাহ সুন্দর চেহারা। যাই হোক, তো ডক্টর ইউনূসকে দেখেও অনেকে আসলে বুঝতে পারতেছেন না তিনি আসলে কি। একটু কনফিউশন তো তৈরি হয়ে গেছে, তিনি আসলে কি চান। আওয়ামী লীগকে কি রাজনীতিতে তিনি ফিরাতে চান তার সরকারের আমলেই, নাকি আসলে পরবর্তী অন্য কোনো পরিকল্পনা? মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে এক সাংবাদিককে দেওয়া বক্তব্যকে ঘিরে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু তোলপাড়। ডক্টর মোহাম্মদ ইউনূস এ পর্যন্ত যতটুকু মিনিমাম লেভেলে তার মান সম্মান ছিল সেটা এবার নির্ঘাত তিনি খুয়াতে যাচ্ছেন। কারণ ইতিমধ্যে তার এই বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে রাজনৈতিক দল প্রত্যেকে কিন্তু আবার ডক্টর ইউনূসকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছেন, এবং কি ভবিষ্যতে এই সরকার থেকে তিনি ক্ষমতায় থেকে গেলে ওনার কপালে হয়তোবা আমরা অনেক দুঃখ কষ্ট দেখতে পাবো। ইতিমধ্যে বিষয়টা নিয়ে
যারা ডক্টর ইউনূসকে 4ই আগস্ট আগেই বলছিল স্যার আপনি আইসা এই দেশের প্রাইম মিনিস্টার হবেন, সেই এনসিপি কড়া প্রতিবাদ জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, এমনকি আলটিমেটাম দেওয়া হয়েছে। আর দলটির ব্লুটুথ বয় হান্নান মাসুদ নানান পরিচয়। তো হান্নান মাসুদ আপনার একটা বক্তব্য দিয়েছেন ডক্টর ইউনূসের এই আওয়ামী লীগকে ফেরানো ইস্যুতে। হান্নান মাসুদ বলছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আওয়ামী লীগ সম্পর্কে তার যে বক্তব্য সেটাকে প্রত্যাহার করতে হবে। এখন আসলে কি ডক্টর ইউনূস হান্নানের কথায় এই বক্তব্য প্রত্যাহার করবে না? ডক্টর ইউনূস কিন্তু যথেষ্ট একরোখা মানুষ, আর আমি যতটুকু ওনাকে বুঝি কোনোভাবেই তিনি তার এই বক্তব্য প্রত্যাহার করবেন না। হান্নান বলছে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার করুন। আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে কোনো আপোষ নয়। আওয়ামী লীগের ব্যানার সন্ত্রাসী ব্যানার, এই ব্যানারে কোনো রাজনীতি 24-এর প্রজন্ম মেনে নেবে না। দেশকে আবার অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবেন না। অবিলম্বে আওয়ামী লীগকে দল হিসাবে নিষিদ্ধ ঘোষণা করুন। হান্নানের এই স্বপ্নই থেকে যাবে, অন্তত ডক্টর ইউনূস এই কাজ ভুলেই করবে না। আর তিনি না করলে এর পরবর্তী সরকারে যাবে ক্ষমতায় হয়তো বিএনপি নয়তো জামাত। যদি বিএনপি যায় তারাও কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না, কারণ আপনি ইতিমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা দলটির ঊর্ধ্বতন নেতা যারা আছেন তারা কিন্তু কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না। ইভেন জামাতের যে অবস্থান বর্তমানে সেইখানেও আসলে তেমন কোনো ধরেন কর্মীরা, আপনারা ফেসবুকে যারা কথা বলেন তাদের কথা বাদ দেন, যারা দলটার মেইন পরিচালনা কমিটি আছে বা কেন্দ্রীয় নেতা আছেন তারাও কিন্তু ভিন্ন রকমের চিন্তা করছেন। আর দল হিসাবে এনসিপির কথা এই মুহূর্তে ঠিক আজ থেকে 4-5 মাস আগেও এনসিপির যে মূল্যায়ন ছিল, হান্নানদের কথায় অনেক কিছু হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে সরকার স্ট্রং অবস্থানে আছে, সেনাবাহিনী স্ট্রং অবস্থানে আছে। সো এনসিপির কোনো কথাবার্তায় আমার মনে হয় না যে এই মুহূর্তে ডক্টর ইউনূস তিনি আসলে তার এই বক্তব্য প্রত্যাহার করবেন অথবা তার সিদ্ধান্ত থেকে তিনি সরে আসবেন। তবে প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করতে ডক্টর ইউনূসের যে বক্তব্য, এই বক্তব্যটাকে বাংলাদেশের সাধারণ মানুষ তো নাই, সবাই রাজনৈতিক পারপাস থেকে এই কথা বলে, আসলে কিভাবে নিচ্ছে বা আপনি কিভাবে নিচ্ছেন? ইভেন আওয়ামী লীগ নিয়েও অনেকের মন্তব্য যেটা ছিল যে এই দেশে আওয়ামী লীগ নাই হয়ে গেছে, কিন্তু আপনি দেখেন সাবেক শিল্পমন্ত্রী নুরুল সাহেবের জানাজায় মাইকিং টাইকিং ছাড়া যেই পরিমাণ মানুষের উপস্থিতি হয়েছে, এটাও সবাইকে আশ্চর্য করছে যে এতটা ঘৃণিত হওয়ার পরেও আওয়ামী লীগেরকে ফেসিস্ট বা আমরা যে শব্দগুলাই ব্যবহার করি সেখানে এত মানুষের সমাগম একটা ভিন্ন বার্তা দিচ্ছে। কি ঘটতে যাচ্ছে?